স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। নেই সাকিব শান্ত, মিরাজকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা। হাইব্রিড মডেল নিয়ে জটের মাঝেই চূড়ান্ত ভারত পাকিস্তানের মহরণের দিনক্ষণ। কবে কোথায় খেলা হবে হাই ভোল্টেজ ম্যাচ। দল পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না ঋষাদের। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ, 7 উইকেটের দাপুটে জয়। গ্লোবাল সুপার লিগে আফিফ সোহানদের ব্যর্থতায় বৃথা গেল সৌম্যের 50। ধুঁকতে থাকা ম্যান সিটিকে হারিয়ে অবস্থান শক্ত করল লিভারপুল। এবং ভারতে গিয়েই হারাতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই বিস্ফোরক মন্তব্য পাকি ক্রিকেটার শোয়েব আখতারের। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। সাকিব আল হাসানকে নিয়ে গুঞ্জন ছিল, শোনা যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলেও সুযোগ হচ্ছে না তার। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি সাকিবের। অন্যদিকে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে নেই চোটের কারণে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ আফগানিস্তান সিরিজে চোট পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যে কারণে শেষ ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দিয়ে ফিরবেন শান্ত, এবার হচ্ছে না সেটিও। চোট পুরোপুরি সেরে না উঠায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না বিসিবি, যে কারণে টেস্টের পর এবার ওয়ানডে স্কোয়াড থেকেও ছিটকে যেতে হয়েছে শান্তকে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই চোট এখনও ভোগাচ্ছে শান্তকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ এখন চলমান। এই সিরিজ শেষে ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। ম্যাচ 3টি হবে আগামী 8, 10 ও 12 ডিসেম্বর। দীর্ঘ টালবাহানার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটতে চলেছে। হাইব্রিড মডেলেই আয়োজিত হবে টুর্নামেন্ট, এমনটাই সূত্রের খবর। তার মধ্যেই জানা গেল ভারত পাকিস্তান মহরণের দিনক্ষণও পাকা করে ফেলা হয়েছে। টুর্নামেন্টের প্রথম সপ্তাহতেই মুখোমুখি হতে চলেছে দুদল। সব ঠিক থাকলে দুবাইয়ে খেলা হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। সাধারণত কোনো প্রতিযোগিতার অন্তত 3 মাস আগে সূচি ঘোষণা করে দিতে হয়, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি এখনো ঘোষণা করতে পারেনি আইসিসি, কারণ টুর্নামেন্টের আয়োজন ঘিরে দীর্ঘদিন ধরে চূড়ান্ত ডামাডোল চলেছে। বিশেষ বৈঠক ডেকে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করতে হয়েছে আইসিসিকে। তবে জানা গিয়েছে শেষ পর্যন্ত নাসরবান্দা অবস্থান থেকে সরে এসে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে পাকিস্তান। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো হবে দুবাই বা আবুধাবিতে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তানে খেলা হবে। প্রথা অনুযায়ী টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়নরাই উদ্বোধনী ম্যাচ খেলে। সেই প্রথা মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মাঠে নেমে পড়বে পাকিস্তান। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের প্রাথমিক সূচি তৈরি হয়ে গেলেও তাতে বেশ কিছু পরিবর্তন করতে হবে, কারণ ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দলগুলোকে দুবাই যেতে হবে। সেই দলগুলো যেন 2 ম্যাচের মাঝে পর্যাপ্ত সময় পায়, সেদিকে নজর রেখে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হবে। ভারত পাক মহরণ কবে হতে চলেছে সেটার সম্ভাব্য দিনক্ষণও জানা গিয়েছে। সাধারণত মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম সপ্তাহের রবিবার ভারত পাকিস্তান ম্যাচ রাখা হয়। সম্প্রচারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় আইসিসি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও সেই প্রথা মানা হবে। সম্ভবত 23 ফেব্রুয়ারি মুখোমুখি হতে চলেছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাইয়ে খেলা হতে পারে এই ম্যাচ, তবে এখনও সরকারিভাবে সূচি নিয়ে কিছু জানানো হয়নি আইসিসির তরফে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। আসন্ন বিগ ব্যাশের জন্য নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল হোভার্ট হারিকেন্স, তবে শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না তার। রিশাদের বিগ ব্যাশ খেলার পথে প্রথম থেকেই বাধা ছিল বিপিএল এর সূচি। তাছাড়া জাতীয় দলেও ব্যস্ততা বেড়েছে রিশাদের, তাই বিগ ব্যাশে দল পেলেও শেষ পর্যন্ত রিশাদ খেলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা ছিলই। সেই শঙ্কা মাঝে দূর হয়েছিল। জানানো হয়েছিল আগামী 21 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত বিগ ব্যাশ খেলার জন্য রিশাদকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এই সময়ে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে 2টি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলাদেশি এই লেগি, তবে শেষ পর্যন্ত এখন সেটিও হচ্ছে না। রিশাদের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে রিশাদের বদলি হিসাবে আফগানিস্তানের বাহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যার ফলে এখন আর বিগ ব্যাশ খেলা হচ্ছে না রিশাদের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই জেতা হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। সোমবার নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের 185 রানে বেঁধে 7 উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশি মেয়েরা। এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় 9 রানে প্রথম উইকেট পড়লেও পরের উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। 57 রানে আগের দিন 50 করা অ্যামি হান্টার ফিরলে খানিকটা স্বস্তি ফেরে বাংলাদেশ দলে। এরপর ফের ভয়ঙ্কর হতে থাকে আইরিশরা। 50 তুলে নেন অধিনায়ক গ্রেবি লুইস। তবে এরপর তাকে ফেরান ফাহিমা খাতুন। 79 বলে 52 রান করে ফেরেন তিনি। 97 রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে 185 রানে অল আউট হয় আইরিশরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন ফাহিমা খাতুন। 2টি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। টার্গেট তাড়া করতে নেমে 75 বল হাতে রেখেই 7 উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্লোবাল সুপার লিগের টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে রংপুর রাইডার্স। ভিক্টোরিয়ার দেওয়া 152 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পরও শেষ পর্যন্ত রংপুরের ইনিংস থেমেছে 141 রানে। 10 রানের ব্যবধানে হেরেছে দলটি। আর তাতে 5 দলের টুর্নামেন্টে রংপুরের অবস্থান টেবিলের তলানিতে। আগের ম্যাচে সহজ ম্যাচ সুপার ওভারে নিয়ে যাওয়ার পর সেখানে নাটকীয়ভাবে হেরেছিল নুরুল হাসান সোহানের দল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে নেমেও সেই ধারা অব্যাহত রাখল দলটি। গায়ানায় শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ভিক্টোরিয়া। ওপেনিং জুটিতে আসে 70 রান। ব্ল্যাক ম্যাকডোনাল্ড 40 ও জো ক্লার্ক করেন 32 রান। আরেক ব্যাটার সঞ্জয় কৃষ্ণমূর্তি করেন 31 রান। শেষ দিকে স্কট অ্যাওয়ার্ড 17 বলে 30 রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহটাকে 150 পার করেন। ভিক্টোরিয়ার সংগ্রহ 6 উইকেটে 151। 2টি করে উইকেট নিয়েছিলেন মাহাদি হাসান ও রিশাদ হোসেন। জবাব দিতে নেমে দারুণ শুরু পায় রংপুর। ওপেনিং জুটিতে দলীয় 50 পেরোয় দলটি। ব্যাট হাতে ভিক্টোরিয়া বোলারদের উপর চড়াও হন স্টিভেন টেলর ও সৌম্য সরকার। টেলর 14 বলে 26 রান করে সাজঘরে ফিরলেও রানের চাকা সচল রেখেছিলেন সৌম্য। 42 বলে 51 রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। মাঝে আফিফ হোসেন 15 বলে 10 ও অধিনায়ক নুরুল 10 বলে 4 রান করে আউট হয়ে দলের উপর চাপ বাড়িয়ে যান, যার দায় চুকাতে হয়েছে দলকে হেরে। শেষ দিকে বলের সঙ্গে রান ব্যবধান বেড়ে গেলে সেটা আর কমাতে পারেনি দলটি। রংপুরের ইনিংস থেমেছে 7 উইকেটে 141 রানে। এই হারে পয়েন্ট টেবিলের তলানিতে রংপুর। দলটির পরের ম্যাচ আগামী 4 ডিসেম্বর ভোর 5টায়, যেখানে দলটির প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় আগে কখনো আসেনি। সব মিলিয়ে টানা 7 ম্যাচে জয়হীন তার দল ম্যান সিটি। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না বর্তমান চ্যাম্পিয়নরা। অ্যানফিল্ডে সিটিকে 2-0 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা রেসে 8 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে লিভারপুল। 13 ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন 34। কোডি গাকপো ও মোহাম্মদ সালার গোলে লিগে টানা 4র্থ হারে পয়েন্ট টেবিলের 5-এ নেমে গেছে সিটি। দলটির পয়েন্ট এখন 23। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে অ্যাস্টন ভিলাকে 3-0 গোলে হারিয়ে চেলসি উঠে এসেছে 3-এ। অপর ম্যাচে রাশফোর্ড ও জিরগজির গোলে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে 4-0 ব্যবধানে। এদিকে লা লিগায় বেলিংহাম ও এমবাপের গোলে হেতাফেকে 2-0 ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান এখনো হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেল নিয়ে নমনীয় হলেও এখনো আইসিসির পক্ষ থেকে সরকারি ঘোষণা হয়নি। ভারত এবং আইসিসির অন্য দেশগুলির চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হচ্ছে পিসিবিকে। কারণ টুর্নামেন্ট আয়োজন করার জন্য এটা বাদ দিয়ে অন্য কোনো বিকল্প ছিল না তাদের হাতে। এই পরিস্থিতিতে বোমা ফাটালেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। এই প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার। হাইব্রিড মডেলকে সমর্থন করছেন না, কিন্তু আখতার চাইছেন পাকিস্তান মাঠেই এর বদলা নিক। আগামী দিনে পাকিস্তানকে একটি শক্তিশালী দল গঠন করার পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই পেসার, যাতে ভারতকে যে কোনো দেশের মাটিতেই হারাতে পারেন তারা। আখতার বলেছেন, আমার মনে হয় ভবিষ্যতে আমাদের ভারতে গিয়ে খেলা উচিত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমি সবসময় বলে এসেছি ভারতের মাটিতে খেলতে হবে এবং সেখানেই তাদের হারিয়ে আসতে হবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল আগেই ফাইনাল হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পিসিবির অবস্থানকে সমর্থন করেছেন আখতার। একটি পাকিস্তানি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের অবস্থান অবশ্যই যুক্তিপূর্ণ, কারণ আয়োজক দেশ চাইবে তাদের দেশেই গোটা টুর্নামেন্ট করতে, যাতে বেশি লাভ ঘরে তুলতে পারে।
আমরা আমাদের দেশেই গোটা টুর্নামেন্ট আয়োজন করতে চাইব। ভারত আসতে না চাইলে তাদের উচিত আমাদের সঙ্গে বেশি করে রাজস্ব ভাগ করে নেওয়া। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।